প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এর জন্যই কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হযবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে, এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্র উনিই চালাক, কারণ উনার সময়ে কিন্তু আমরা ভালো ছিলাম, দেশের জনগণ নিরাপদে ছিল। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনি গিয়ে দেখেন অনেকেই কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত। এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ, এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি। এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কিভাবে আপনার ম্যানেজ করবে, এগুলো আসলে সময়ের ব্যাপার। বা উনি কিভাবে আসবেন বাংলাদেশে, বা উনার সিকিউরিটি কি হবে, নিরাপত্তা কি হবে, এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে। আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে, কারণ না আসার কোনো কারণ নাই, কারণ উনি এদেশের নাগরিক, কারণ ওনার কোনো বিদেশে নাগরিকত্ব নাই ইউনূসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে। উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে, যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে, ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে, বা ভিসা দিয়ে হোক যে কোনোভাবেই হোক একটি আশ্রয়ে কিন্তু ভারতে উনি রয়ে গেছে। কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে, এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি, অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবে। আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা, এটা তো আপনারা দেখতেই পারতেছেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি, বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে 1-2 বছরের ভিতরে। তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে, তারা এখন আপনার যেমনে পারবো সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে। ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 43,000-এর মতন বাংলাদেশি আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে। কিন্তু এগুলো কারা? এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা, বা কারা এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে, কিন্তু কারণ বলতেছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না। তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর শেখ হাসিনা যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায়, এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার
প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে। এত স্বৈরাচার বলার পরও, ফ্যাসিস্ট বলার পরও, কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল, মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো। এগুলো কিন্তু এখন জনগণ বলে। এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কিন্তু নির্বাচনই হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে? আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে। নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে, কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে, বা শেখ হাসিনার কিন্তু পদত্যাগও হয়নি বাংলাদেশ থেকে। তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনূসের মুখে? আমার প্রশ্ন হচ্ছে সেটা, যে শেখ হাসিনা তো এখনও কিন্তু রিজাইন করেনি, বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে ৭২-এর সংবিধান অনুযায়ী। আপনারা যেই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী, এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না। আর নির্বাচনের কথা বলতেছেন, ২৯ সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না। তাহলে আপনারা এই নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। উনি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা সেটি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় না, আওয়ামী লীগ প্রয়োজনে সিদ্ধান্ত দেয় অন্যান্য দলকে, এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। আর আপনি নির্বাচনের কথা বলতেছেন, বাংলাদেশে কিসের নির্বাচন? ২৯ সালের আগে তো বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না। ২৪ সালে তো নির্বাচন ইতিমধ্যে হয়েই গেছে বাংলাদেশে। আপনারা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারছেন? শেখ হাসিনাই তো তার সেফটির জন্য সে চলে গেছে, কিন্তু শেখ হাসিনার কি পদত্যাগ আপনারা করাইতে পারেন নাই? তার মানে এটা এরকম হয়ে গেল না যে আপনাকে কেউ বাড়িতে মারতে আসবে, আপনি আপনার যান রক্ষার জন্য আপনি সেফটে চলে যাবেন, তার মানে আপনার বাড়ি দখল করে ফেলবে কেউ এসে, তার মানে বাড়িটা মানে ওর হয়ে গেছে, এরকম বুঝাইতে চাইতেছেন যে আপনার বাড়িটা আপনারাই দখল করে আপনারাই সব কিছু মানে লুটপাট করবেন? এগুলো কিন্তু হবে না বাংলাদেশে। যার বাড়ি সে কিন্তু ঠিকই নিয়ে নিবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কিসের নির্বাচন বাংলাদেশে? ২৯ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচনই হবে না। এখন যা শুনতেছেন এগুলো নির্বাচন খেলা। ও যে আপনার একজন বললো না, নাহিদ বললো না যে ১ বছর আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না, বা ১ বছর সময় লাগবে। তার কথায় কি বাংলাদেশে নির্বাচন হবে না? তাদের কথায় বাংলাদেশে কেন নির্বাচন হবে না? নির্বাচন হবে সময় অনুযায়ী এবং কি সংবিধান অনুযায়ী ২৯ সালেই নির্বাচন হবে। যদি শেখ হাসিনা সরকার পদত্যাগও করতো ওই সময়, তারপরও কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৩ মাস সময় থাকতো একটি নির্বাচন দেওয়ার জন্য। আপনারা যদি এতই দেশপ্রেমিক হইতেন তাইলে শেখ হাসিনা যাওয়ার পর ৩ মাসের ভিতরে একটি নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন, কিন্তু আপনারা সেটি পারেন নাই। কেন পারেন নাই? আপনারা জানেন যে শেখ হাসিনা তো পদত্যাগই হয় নাই। ওইদিকে শেখ হাসিনাকে আমি পদত্যাগ করি নাই, ওইদিকে আপনারা এখান থেকে উপদেষ্টা পরিষদ গঠন করে বাংলাদেশে একটা হুমকি মুখে আপনারা এই দেশটাকে ফেলে দিছেন। এগুলো কেন করলেন আপনারা? আপনাদের প্রায়শ্চিত্ত আপনাদেরকেই করতে হবে। যে নির্বাচনের খেলা বাংলাদেশের জনগণকে বুঝাইতেছেন, যে স্লোগান উঠাইছেন নির্বাচন, এই নির্বাচন ভাই আপাতত ২৯ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় কিনা এটাও এখন সন্দেহের বিষয়। আর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে এটা তো দূরের কথা। আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয় এদেশে। আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশের স্বাধীনতা আসছে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে। আপনি কি এই বাংলাদেশের যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত তো ভাই নেয় না, আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয়। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ কী সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কোন সময় নির্বাচন হবে, কবে নির্বাচন